এক টাকাও খরচা হবে না, না কোনো কেমিক্যাল, না কোনো কীটনাশক। বন্ধুরা ঘরে খাবে আর মরবে বাইরে, এমন একটা রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করব যা দেখলে তোমরা অবাক হবে এবং চমকে যাবে। ঘরে খাবে আর বাইরে মরবে বন্ধুরা, এমন একটা টিপস তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তোমরা অনেক অনেক মেডিসিন ইউজ করছো, তাও ঘর থেকে ইঁদুর তাড়াতে পারছো না। আমার এই একটা রেমেডি আজকে তোমরা একবার দেখো, ভালো করে, কোনো টাকা খরচা করতে হবে না, ঘরেই খাবে আর মরবে বাইরে। বন্ধুরা এই গাছটা কারা কারা চিনতে পারছো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। তোমরা জানো এই গাছের কি ক্ষতি আর কি লাভ। আমাদের ভোলে বাবার পুজো দেওয়ার জন্য কিন্তু এই আকন্দ ফুলের আমাদের দরকার পড়ে। তো এই আকন্দ ফুলের গাছে যে একটা দুধ থাকে বন্ধুরা, এটা কিন্তু খুবই ভয়ানক আর বিষাক্ত। এটা কিন্তু মানুষ বা জন্তু জানোয়ার যেই খাক না কেন তাদের শরীরে কিন্তু একটা আলাদা রিয়াকশন তৈরি হয়। তো আজকে এই আকন্দ পাতা দিয়েই কিন্তু বন্ধুরা আজকে ইঁদুরদের তাড়াবো। তো আজকে তোমরা দেখতে পারবে যে এই আকন্দ পাতা দিয়ে কিভাবে এই ইঁদুরকে আমি ঘরে খাই আর বাইরে মারি। তো এই ইঁদুরগুলো কিন্তু বন্ধুরা এই রেমেডিটা একবার খেলে অজস্র যন্ত্রণায় বুকে জ্বালাপোড়া করা শুরু করবে আর ঘর থেকে কিন্তু বেরিয়ে যাবে। তো দুটো টিপস তোমরা অবশ্যই ফলো করবে। যখনই এই রেমেডিটা বানাবে ঘরে রাত্রিবেলায়, যখনই এটা অ্যাপ্লাই করবে ঘরে যেন কোথাও পানি খোলা না থাকে, এটা যেন মাথায় থাকে। তো দেখো বন্ধুরা আমি একটা পাতা ছিঁড়ে নিয়ে এলাম, আর ছিঁড়ে নিয়ে এসে বন্ধুরা দেখো বন্ধুরা এই পাতাটার মধ্যে যে এতটা পাওয়ার আছে, এতটা শক্তি আছে, তোমরা যতক্ষণ ব্যবহার না করবে ততক্ষণ বুঝতে পারবে না। আর একটা কথা মাথায় রাখবে, এই পাতাটা রেমেডি যেটা বানাবে সেটা যেন অবশ্যই লুকিয়ে বানাবে, বাচ্চাদের সামনে যেন না পড়ে, বাচ্চাদের মুখে যেন এটা না যায়, খবরদার। তো দেখো বন্ধুরা আগে আমি একটু গ্লাভস পরে নেবো, কারণ এই আকন্দ পাতার যে কষটা এটা কিন্তু হাতে লাগলে চুলকাবার সম্ভাবনা হতে পারে। তারপরে এটা কিন্তু চুলকানিও হয়, তো চুলকাতে র্যাশ বেরিয়ে যায়। তো যেরকম স্কিনে এর দুধ পড়লে চুলকাতে চুলকাতে র্যাশ বেরোয়, সেরকম যদি পেটে যায় তাহলে পেটের লিভার মানে কিডনি ফিডনি সবই একদম ঝাঁঝরা হয়ে যাবে বন্ধুরা, একেবারে পুড়ে যাবে। তো সাবধান, হাতে এরকম একটা গ্লাভস পরে তারপরে এই রেমেডিটাকে বানাবে। বন্ধুরা দেখো পাতাটা কাটার সাথে সাথে সাদা সাদা কষ বেরোচ্ছে, আর এটা এতটাই বিষাক্ত, হাতের মধ্যে যদি একটু লেগে যায় ভীষণ পরিমাণে চুলকায়। তো বন্ধুরা খুবই সাবধানের সাথে এই কাজটা করবে। যদি গ্লাভস ঘরে না থাকে তাহলে প্লাস্টিক হাতে পরে নেবে বন্ধুরা, প্লাস্টিক পরে করলে এই কষটা হাতে লাগবে না আর তোমাদের হাতটা একদম সুরক্ষিত থাকবে। দেখো বন্ধুরা আমি একটা বাটিতে চালের আটা নিয়ে নিয়েছি বন্ধুরা। তো চালের গুঁড়ো বন্ধুরা, এটা আমার পোকা লেগে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা দুটো পোকা এখানে দেখা যাচ্ছে। তো এই পোকা আলা আটাটা দিয়ে আমি কি করবো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাই। তো অবশ্যই পোকা জাতীয় আটা নেওয়ার চেষ্টা করবে, বা নষ্ট হয়ে গেছে খাবে না ফেলে দিচ্ছ সেটা। এবার দেখো এই চালের আটার মধ্যে বন্ধুরা আমি নিয়ে নেবো সামান্য পরিমাণে ঘি। আমার ঘিয়ের কৌটোতে ঘিটা একদমই শেষ হয়ে গেছিলো, তো আমি ফেলে দেওয়ার আগে ভাবলাম এর মধ্যে যেটুকু লেগে রয়েছে সেটাই আমি ইউজ করব। তো দেখো এর মধ্যে একটু আটা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে একটু ঝাঁকানাকা করে আমি বার করে নিলাম আর কি ঘিটা। তো দেখো সুন্দরভাবে ঘি বেরিয়ে গেছে, আর অনেক যতটুকু ঘিয়ের প্রয়োজন ছিল ততটাই পেয়েছি, অনেকটাই ছিল বেশ। তো এবার দেখো এর মধ্যে আমি এটাকে ভালো করে মিক্স করব। এই ঘিটাকে এই আটার মধ্যে ভালো করে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে দেবো বন্ধুরা, মানে একদম অল্প একটু পানি দিয়ে দেবো, একটা গাঢ় ব্যাটার তৈরি করব। বেশি পানি দেবে না, ঝোল যাতে না হয়, একদম গাঢ় ব্যাটার তৈরি করবে। আর এই ঘি আর চালের গুঁড়ো আর এই পানি দিয়ে যখন ব্যাটারটা তৈরি করবে দেখবে বন্ধুরা দারুণ লেভেলে একটা সুন্দর গন্ধ বেরোবে ঘিয়ের। তো যখন দেখবে যে ব্যাটারটা দলা দলা পুরোটাই একেবারে শেষ হয়ে গেছে, একদম ব্যাটারটা ভালো করে পেস্ট হয়ে গেছে, তখন কি করবে এরকম একটা চামচের সাহায্যে বন্ধুরা এর উপরে এরকম করে ছড়িয়ে দেবে। এই পাতাগুলো এক একটা উপরে এরকমভাবে ব্যাটারটাকে সুন্দর করে লাগিয়ে চেপে চেপে লাগাবে বন্ধুরা, যাতে পড়ে না যায় বা বাইরে বের করবে না, একদম উপরের দিকে ভালো করে এরকমভাবে লাগাবে। আর অবশ্যই নিচে একটা পেপার বিছিয়ে নেবে। তো বন্ধুরা আমার ঘরে পেপার শেষ হয়ে গেছে, তাই আমার ছেলের পুরনো খাতা ফেলে দেবো, সেই খাতা দিয়ে আমি এই কাজটা করছি। তো দেখো দুদিকে দুটো করে মানে 4টে পাতায় আমি ঠিক এইভাবে ব্যাটারটা লাগিয়েছি। আর যে কটা পাতা অবশিষ্ট ছিল সেই পাতাগুলোকে কিন্তু আর আমি ব্যাটার লাগাইনি, সেই পাতাগুলোর মধ্যে কিন্তু আমি কাঁচি দিয়ে এরকম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা দুটো পাতায় আমি কিন্তু এরকম পাতা কুচি কুচি করে দিয়েছি, আর বাদ বাকি দুটো পাতায় মানে 4টে পাতায় আমি ব্যাটার লাগিয়েছি। দেখো কিভাবে আমি করেছি কাজটা। তো এরপরে বন্ধুরা সুন্দর করে পাতা দিয়ে ঢেকে নিতে হবে পাতাটা। এবার পাতা দিয়ে পাতা ঢেকে নেওয়ার পরে বন্ধুরা কি করবে, একটু ভেজা ছিল বলে কাগজটা ভিজে গেছিলো, কিন্তু কাগজটা তোমাদেরকে শুকনো রাখতে হবে, ভেজা কাগজ দিলে হবে না। তো এই কাগজটা হালকা হালকা ভিজে গেছে, ওই জন্য কিন্তু বন্ধুরা ভেজা ভেজা লাগছে। তো তোমরা কি করবে, আরও দুটো ভালো কাগজ নিয়ে নেবে। আর কাগজের রোলটা ঠিক এইভাবে করতে হবে, ঠিক যেমনটা আমরা রোল খাওয়ার সময় করি। দুদিক দিয়ে খোলা রাখতে হবে বন্ধুরা, একদিকেও ঢাকলে চলবে না, দুদিক দিয়ে খোলা রেখে সুন্দর করে সুতো দিয়ে এটাকে র্যাপ করে পেঁচিয়ে নিতে হবে বন্ধুরা। এটা পেঁচাবার সময় মনে রাখবে দুদিকটা যাতে খোলা থাকে, দুদিকটা যাতে বন্ধ না থাকে। এবার দেখো আমার কিন্তু পেঁচানো পুরো রেডি, আর এই কাজটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাঁচি দিয়ে কিন্তু এটাকে পিস পিস করে কাটবো। কিন্তু বন্ধুরা আজকে কি সমস্যা করেছি দেখো, কাঁচি নিয়ে এসেছি, এমন ভোতা হয়ে গেছে কাঁচিটা। তো এটা আমার রান্নাঘরের কাঁচি, আমার দরকার ছিল ভারী কাঁচি। তো যাই হোক আমি এটা দিয়েই করছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। এবার দেখো বন্ধুরা ঠিক যেমন আমরা পাটিসাপটায় রোল করি ঠিক ওই রকমই এই রোলটা হবে। দেখো দুদিক দিয়ে খোলা, মাঝখানটায় কিন্তু ভরা।
এবার দেখো সুন্দর করে দুদিক দিয়ে আমি কিন্তু খোলা অবস্থায় সুন্দর করে কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরে কিরকম লাগছে দেখতে। তো দেখো একটু সুতোটা জড়িয়ে যাচ্ছিল কাঁচিটার জন্য, কাঁচিটা প্রচণ্ড লেভেলে ভোতা হয়ে গেছে। তো এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এগুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে। তোমরা সুন্দর করে এরকম করে পিস পিস করে কাটবে, আর কাটতেই দেখতে পারবে যে দুদিক দিয়ে কিন্তু বন্ধুরা এই পাতাগুলো দেখা যাচ্ছে। আর ওই যে ঘি দিয়ে চালের আটা মাখিয়েছিলাম ওইটার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পাতায় কিন্তু একটা বাজে গন্ধ, এই পাতার গন্ধ কিন্তু একদম ঘিয়ের জন্য গায়েব হয়ে গেছে। এতে কিন্তু ইঁদুররা কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা কোনো বিষাক্ত খাবার। বন্ধুরা ঘিয়ের গন্ধ ইঁদুররা এতই ভালোবাসে, ঘিয়ের গন্ধ পেলেই কিন্তু ইঁদুররা দৌড়ে চলে আসে। ঘিয়ের জাতীয় জিনিস কিন্তু ইঁদুররা খুব খেতে পছন্দ করে। তোমরা এটা কে কে জানো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে বলবে। দেখো এবার ঘি দিয়ে মাখানো বলে কিন্তু এই পাতার যে বিশ্রী গন্ধটা এটা কিন্তু একদম বোঝা যাচ্ছিল না। আর দেখো দুদিক দিয়ে সুন্দর একটা পুর তৈরি হয়েছে, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। এবার এটাকে আমি কি করব বন্ধুরা, তোমাদের সাথে এটাই শেয়ার করব। তোমরা কিন্তু এই জিনিসটা একবার ব্যবহার করলে তোমরা বারবার ব্যবহার করবে। তোমরা দেখতেই পেয়েছো এটা কিন্তু কোনো রকম খরচা আমাকে করায়নি। ঘিটা কিন্তু আমার শেষের পর্যায়ে ছিল, মানে ডাব্বাটা আমি ফেলে দিতাম, তো ওই ডাব্বাটা আমি যেটুকু ঘি লাগানো ছিল সেটা নিয়েছি। এখানে কিন্তু আমার একদম টাকা পয়সা খরচা হয়নি, শুধুমাত্র ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি বানিয়েছি। তো বন্ধুরা তোমরাও কিন্তু ঠিক এইভাবে কিন্তু এটা করে নিতে পারবে। ঘিয়ের গন্ধে আসবে ইঁদুর, আর ইঁদুর আসার পরে কিন্তু মুখ দেবে, খাবে, খাওয়ার পরে কিন্তু বুক পেট জ্বালা করতে শুরু করবে, ঘরের মধ্যেই তরপাতে তরপাতে বাইরে চলে যাবে। অবশ্যই ঘরের আশেপাশে কোথাও জল রাখবে না, যাতে জল খেতে না পারে। একবার জল খেলে কিন্তু আবার বেঁচে যাবে। তো সাবধান, জল ছাড়া কিন্তু ঘর রাখতে হবে। রাত্রেবেলায় জল থাকলেও ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে কোনোভাবে মুখ দিতে না পারে। এটা খাওয়ার সাথে সাথেই বুক জ্বলা শুরু করবে বন্ধুরা। তো তোমরা এখনো পর্যন্ত যারা আমার সাথে এখনো বসে আছো, কষ্ট করে আমার এই ভিডিওটা দেখছো, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই একটা কমেন্ট করে যাবে যাতে তোমাদের কাছেও আমি যেতে পারি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অপশনটা দাবিয়ে দেবে। বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।